يحتمل قال متفق عليه كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جواب الملك فلا مولى حسنة النبي وصحبه الكبار صدعا وصلوا دعين الكبار صدعا وصلوا دعين عائشة القصود بالرائحة فلا المولى أسست أسست العلم وأصحابه بل محمد رسول صد سلام بل محمد رسول صد سلام شفيعي وجدنا يوم القيام بلا ولا كشف الدجى بجماله كشفت جميع أبصاره صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিমদের মহতি সদস্য মণ্ডলী প্রোগ্রাম থেকে আগত আমার প্রিয় আমার মুমিন মুসলিম কেন শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যিনি আমাকে কত কৃপা না কিন্তু কত কৃপা নামাজটুকু আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার অভিজ্ঞান করেছেন এর থেকে শুরু আলহামদুলিল্লাহ ফিরে দরখাস্তে ফিরে যাওয়া আল্লাহ শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে পাঠাইছেন এজন্য আত্মীয় থেকে শুরু আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীর উম্মত আমাদের দাম দরকার বেশি আমাদের দাম অনেক বেশি কার কাছে আল্লাহর কাছে আমাদের কি সে বেশি দাম ধরে রাখার দরকার আছে কি আছে না জীবনের চাইতে কম না জীবন দিয়ে সম্মান ধরে রাখতে পারি সকলের আকিদা ইনশাআল্লাহ এরা কারণ আছে একটা হাত তুলে দেখেন তো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন। আলোচ্য বিষয় বলা আছে তো দুরুদে ফাজাইল সাথে মুনাফিকের আলোচনা আজকের মুনাফিকের আলোচনাটা আগে করব দুরুদে ফাজাইলটা পরে করব কেবল তিনটা ইনশাআল্লাহ। ইসলামকে বেশি নষ্ট করেছে ইসলামকে বেশি ক্ষতি করেছে দেশকে ক্ষতি করেছে জাতিকে ক্ষতি করেছে ঘরকে বেশি ক্ষতি করেছে এই মানুষগুলোর নাম হলো মুনাফিক কথা ঠিক কিনা যুগে যুগে পৃথিবীর শুরু থেকে এই অন্তদিন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিক কথা ঠিক কিনা মুনাফিকরা কিন্তু মুসলমান তারা কালেমা স্বীকার করে কথা ঠিক কিনা কিন্তু পিছনে
ক্ষতি করে। কথা ঠিক কিনা? আসলে ওই আলোচনা যাওয়ার প্রাককালে আমি আপনাদেরকে বলতে চাই, চার বস্তুর মধ্যে কল্যাণ নিহত রয়েছে। কয় বস্তু? প্রত্যেক সময় বলি তো একটা করে। চার বস্তুর মধ্যে কি রয়েছে? কল্যাণ নিহত রয়েছে। দুনিয়ার ধন সম্পদের মধ্যে যেমন কল্যাণ নেই, দুনিয়ার ধন সম্পদের মধ্যে যেমন কল্যাণ নেই, এই চার বস্তুর মধ্যে যে পরিমাণ কল্যাণ রয়েছে দুনিয়ার ধন সম্পদের মধ্যে তেমন কল্যাণ নেই। এই চার বস্তু আল্লাহ যাকে দান করেছে, এই চার বস্তু আল্লাহ যাকে দান করেছে, দুনিয়ার পৃথিবীর বড় বড় সুবর্ণশালীদের মধ্যে বড় বড় সুবর্ণশালীদের মধ্যে তিনি একজন সুবর্ণশালী ব্যক্তি। সুবহানাল্লাহ। কোন কথা? এই চারটা বস্তু যার মধ্যে আছে, এই পৃথিবীর সবচাইতে একজন দামি মানুষ। বলুন একটা সুবহানাল্লাহ। চারটা বস্তু কি লিখে দিয়েছে, যদি একটা ছাড়া বলে যায় এবারে এক নম্বর আমানতের হেফাজত করা। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর কথাই সত্য বলা, কথাবার্তায় সত্য বলা। তিন নম্বর খাদ্যের পবিত্রতা অর্জন করা। চার নম্বর উত্তম চরিত্রবান হওয়া। এক নম্বর দিন আমানতের হেফাজত করা, দুই নম্বর কথাবার্তায় সত্য বলা, তিন নম্বর খাদ্যের পবিত্রতা অর্জন করা, চতুর্থ নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আলামত হচ্ছে চারটি। কয়টি? উত্তম চরিত্রের আলামত হচ্ছে চারটি। এক নম্বর সত্য ব্যবহার করা। কি করা? সত্য ব্যবহার করা। এই সৎ ব্যবহার যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে উত্তম মানুষ বলবে। তার ব্যবহারটা উত্তম, ব্যবহার উত্তম মানে বক্তাই উত্তম। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গুণের কারণে মানুষ বেশি জান্নাতি হবে? কোন গুণের কারণে মানুষ বেশি জান্নাতি হবে? কোন আমলটা করলে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? এই ধরনের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহর হাবিবের বিদায় সাহাবী প্রশ্নের জবাব এইভাবে দিলেন, ও সাহাবী শুনে রাখো, যার মাঝে ভয় এবং উত্তম চরিত্র রয়েছে, যার মাঝে ভয় এবং উত্তম চরিত্র রয়েছে, এই মানুষটা এই দুইটা গুণের কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। কয়টা গুণ? দুইটা। একটা কি? ভয়। তাহলে কয়টা গুণ? একটা হলো ভয়, আরেকটা হলো কি? উত্তম চরিত্র। এই দুই গুণের কারণে আল্লাহর হাবিবের উম্মত জান্নাতের অধিবাসী কি হবে? বেশি হবে। আমরা জান্নাত চাই তো? সকলে চাই তো? জাহান্নাম কারা কারা চাই? জাহান্নাম কেউ চায় না, সকলেই জান্নাত চায়। কথা ঠিক না বেটি? তাহলে জান্নাত যাওয়ার অধিকারী ক্যাপসুল মেডিসিন কয়টা? দুইটা। যেটা সাহাবী রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করে পেলেন। ভয় এবং কি? উত্তম চরিত্রের অধিকারী।
উত্তম চরিত্রের অধিকারী। 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। রাগ উঠিলে এটাকে হজম করে ফেলা। শক্তি আছে কাপড় মারা, শক্তি আছে খুশি মারা, শক্তি আছে ধর্ম কেন, শক্তি আছে ধমক দেওয়া, শক্তি আছে চোখ কেন করা। তারপরে ব্যক্তি কি করলেন? রাগটাকে হজম করে নিলেন, একটু ভোগ দিয়ে নিলেন, এমন ভাবে হজম করলেন একদম মাটির মানুষ হয়ে গেলেন। এই মানুষটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। আল্লাহু আকবার। রাগ নিয়ন্ত্রণ করা এটা উত্তম চরিত্রের আলামত। ছোট না বড়? বড় আলামত। আমাদের রাগ হয় তো, শুধু আপনার না আমারও রাগ হয়। রাগ হয় কি হয় না? রাগে মাথায় বয়ান কড়া করে, কথা ঠিক না ভাই? রাগের মাথায় ধমক দিয়ে বসি, কথা ঠিক না ভাই? রাগের মাথায় ধাক্কা না দিও, ধাক্কা তহমত দিতে হয়, কথা ঠিক না ভাই? আছে না? আছে না। এমন রাগ দেখাচ্ছি যে বসলি ধাক্কা না মারো, আমাকে ধাক্কা দিয়েছে, তারপরে হুজুরের রাগটা ধাক্কা মতো বুঝাইছে, কথা ঠিক না ভাই? হুজুরের এমন রাগ দেখাচ্ছে যে আমার ঘাড় বড়কাই করবে, কথা ঠিক না ভাই? আমি মানুষ, আমাকে যেমন 4 জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, আপনাকেও 4 জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কথা ঠিক না ভাই? এই 4 পদার্থের ভিতরে একটা পদার্থের নাম হলো আগুন, কথা ঠিক না ভাই? আগুন ঠান্ডা না গরম? গরম। গরম না? তা আমার শরীরে গরম আসতে তো, কথা ঠিক না ভাই? এজন্য ডাক্তার বিজ্ঞানী তারা বলে প্রত্যেকটি কিছু মানুষের 30 মিনিট আধা ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকা ভালো, শরীরের জন্য ভালো। রোগ বিধি প্রতিকার পাওয়ার জন্য কিছু সূর্যের তাপে বসে থাকা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের তাপ নেয়াবো আল্লাহ আল্লাহ নেয়াবো। তো 3 নম্বর মহান চরিত্রের অধিকারী আলামত হলো 3 নম্বর ছোট বড় সকলের নিকট হাসি মুখে গমন করা। ছোট বড় সকলের কাছে হাসি মুখে গমন করা। আপনি বাড়ি থেকে মসজিদে আসছেন, মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, মসজিদে যখন আসবে ঘুরবেন তো মুসল্লি দেখলে হাসি মুখে কথা বলবেন, কথা ঠিক না ভাই? ছোট হোক বড় হোক হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বলা এটা একটা রাসূলের পক্ষ থেকে সুন্নাত এবং ইবাদত করে বলেন আল্লাহু আকবার। হাসি মুখে কথা বলা কত বড় মুসলমানের জন্য একটা উপহার। হাসি মুখে কথা বলবেন। আছে অনেক মুসল্লি আছে কথা বলি সেটা খুব ভালো লাগে। কিছু মুসল্লি আছে এদিনই মন বেজার করে, মনে হয় তার সাথে 10 থেকে 20 থেকে 70 টাকা রয়েছে, কথা ঠিক না? রাস্তাতে হেঁটে গেলে হুজুর তার দলের যে নয়, কথা ঠিক না ভাই? তার দলের হতে পারে না, তার দলের কথা আমি বলি না, যার কারণে দেখিলে মুখ বেজার করবে, কথা ঠিক না ভাই? অথচ বাকিও আপনি আয়া তুমি মনে করো আমার কাছে একটা নবীর হাদিস আছে প্রচার করব, আমার নবীর একটা হাদিস আছে আমাকে মাথায় পাগড়ি পরতে হবে, নবীর একটা হাদিস আছে দেখলে যে আলেমকে সম্মান করতে হবে, এটা ভুলে যায়, খুব বেজার করে দেয়, কারণ তার দলের ভিতর নেই, কথা ঠিক না ভাই? অ্যাঙ্গেলে চলতেছে ভয়, ধরলে ধরবে না ধরলে না ধরবে, কথা ঠিক না ভাই? আমি তো ডাক্তার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিকিৎসা চলবে, ডাইরেক্টে চলবে, আবার অ্যাঙ্গেল থেকেও চলবে, মানলে ভালো, না মানলে আপনার কপাল না, আপনি জাহান্নামে যাবেন, আবার করার কিছু নেই, কথা ঠিক না ভাই? চতুর্থ নম্বর সকলের সাথে নম্রভাবে কথা বলা। এটা হলো মহান চরিত্রের অধিকারী। কয়টা বিষয় বললাম? 4 4 8টা উত্তম চরিত্রের আলামত 4টা, আর হলো যার ভিতরে এই 4টা বস্তু রয়েছে, দুনিয়া ধন সম্পদের চাইতে বেশি কল্যাণকর এই 4টা বস্তু, তার মধ্যে একটা নাম হলো উত্তম চরিত্র।
কি ভাই? উত্তম চরিত্র। এই জন্য মুনাফিকের আলোচনার ভিতরে